রিফাত রাতুল সম্প্রতি একাধিক মেয়ের সঙ্গে তার কিছু ছবি ভাইরাল হয়েছে, যেখানে তিনি কারো হাত ধরে আছেন, আবার কারো শরীর ঘেঁষে দাঁড়িয়ে আছেন। একদিন আগেও তিনি ছিলেন সবার প্রিয় ইসলাম প্রচারক, অথচ এখন তাকে নিয়ে সমালোচনার শেষ নেই। অনেকে তাকে লাল সালু উপন্যাসের মজিদের সঙ্গে তুলনা করছেন। এদিকে রাতুলের দাবি ভিন্ন। মেয়েগুলোর ভেতর কেউ তার নিজের বোন, কেউ আবার কাজিন। একজনের একটি বাচ্চাও আছে, যার বয়স 4 বছর। ছবির অনেক মেয়ে সম্পর্কে রাতুল নাকি জানানো না, কারণ রাস্তায় বের হলে ফ্যান বা ফলোয়ার হিসেবে এসে পাশ থেকে জোরপূর্বক ছবি তুলেছে। সেসব ছবিও ছড়িয়ে পড়েছে। ভাইরাল হওয়া আরেকটি ভিডিওতে রিফাত আনাম রাতুলকে গিটার বাজিয়ে গান গাইতেও দেখা গেছে, তাও হিন্দি গান। যদিও রাতুলের দাবি কিছু ছবি দ্বীনে ইসলামে ফেরার আগের, তখন ইসলামের বিধিনিষেধ মানার ব্যাপারে তিনি সচেতন ছিলেন না। তবুও সমালোচনা যেন শেষই হচ্ছে না। তবে তার ব্যক্তিগত এসব ছবি কে এবং কি উদ্দেশ্যে ছড়িয়েছে সে সম্পর্কে এক ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে রাতুল ইঙ্গিত দিয়েছেন। সম্প্রতি সালমান মুক্তাদিরের সঙ্গে তিনি দ্বন্দ্বে জড়িয়েছিলেন। দ্বন্দ্বটা অনলাইনে সীমাবদ্ধ ছিল। শুরুটা হয়েছিল রাতুলের মাধ্যমে। তিনি কাপল ব্লগারদের সমালোচনা করে একটি ভিডিও কন্টেন্ট বানিয়েছিলেন। সেই ভিডিও কমেন্টে জনপ্রিয় ইউটিউবার সালমান মুক্তাদিরকে মেনশন করে একজন লিখেছিলেন, ভাই চুপ কাহোগে। কারণ সালমান তার স্ত্রী দিশা ইসলামকে নিয়ে প্রায় ক্যামেরার সামনে আসেন। পুরো দোস্তুর কাপল ব্লগার না হলেও সালমান চটে যান। তিনি রাতুলকে সরাসরি বলে বসেন। সালমান এও বলেন, রাতুলের কিছু বলার থাকলে তার সামনে এসে বলুক। এতে রাতুলও চটে যান। তিনি সালমানের বিরুদ্ধে ঘোষণা দেন, সঙ্গে 3 দিনের আলটিমেটাম দেন। তবে সালমান যা করার তাই করেছেন। এই চ্যালেঞ্জ আর আলটিমেটামকে পুঁজি করে তিনি পাঞ্জাবির প্রমোশন করেছেন। একাধিক পাঞ্জাবির ছবি পোস্ট করে সালমান লেখেন, 72 ঘন্টা সময় দিলাম, দম থাকলে একটা হইলেও কিনে দেখাও। শুধু তাই না, রাতুলের চ্যালেঞ্জ জানানো নিয়ে তিনি একটি অ্যাপসও প্রমোট করেছেন। ইউটিউবিং, নাটকে অভিনয়, ব্যবসা, এমন কোনো কাজ নেই যা করতে সালমানের বাকি আছে। সালমান মুক্তাদির সবসময় আলোচনায় থেকেছেন একাধিক প্রেম নিয়ে। বিয়ের পর অবশ্য আদর্শ স্বামী হয়ে উঠেছেন। এবার রাতুলের কিছু ছবি ও ভিডিও ভাইরাল হওয়ার পরপরই সালমান তার পেজে একটি ভিডিও প্রকাশ করেন, যেখানে তাকে দিল লুটিয়া গানে গলা মেলাতে দেখা যায়। নেটিজেনদের কেউ কেউ বলছেন রাতুলকে উদ্দেশ্য করেই তিনি এটা করেছেন। সালমানের স্ত্রীও সেই ভিডিওতে ছিল। 2011 সালে দিশার প্রথম বিয়ে হয়। এরপর দিশার ঘরে প্রথম সন্তান আসে। 2021 সালে দিশা দ্বিতীয় সন্তানের জন্ম দেন। এরপর 2023 সালে তিনি সালমানের কাছে আসেন। সালমান বর্তমানে ইউটিউবে খুব বেশি সক্রিয় নন। তিনি ধীরে ধীরে নির্মাণেও হাত পাকাচ্ছেন। তিনি নিজে থেকে 12টি বিজ্ঞাপন চিত্র বানিয়েছিলেন, যা এখন বিভিন্ন পণ্যের প্রচারণায় অনলাইনে ব্যবহার করা হচ্ছে। এদিকে রাতুলকে নিয়ে সমালোচনার সবচেয়ে বড় কারণটি হল, গত কয়েকদিন ধরে তিনি সালমান মুক্তাদিরকে উদ্দেশ্য করে একের পর এক পোস্ট করে গেছেন। চলমান বিতর্কের আগেও রিফাত আনাম রাতুল একাধিকবার আলোচনার জন্ম দিয়েছেন, কখনো ভিডিও তৈরি করে, কখনো আবার লেখালেখি করে। তিনি একাধিকবার জনপ্রিয় ইসলামিক স্কলার জামশেদ মজুমদারের সমালোচনা করেছেন। বিশেষ করে জামশেদ মজুমদারের অনলাইনে ব্যবসা করার বিষয়টি নিয়ে রাতুল প্রায় সমালোচনা করতেন। তার মতে জামশেদ মজুমদারের উচিত শুধুই ব্যবসা করা, অন্য কিছু না করা। অথচ রাতুল নিজেও সম্প্রতি আমের ব্যবসার সঙ্গে যুক্ত হয়েছেন। সাতক্ষীরার আম নিয়ে তিনি ব্যবসা করছেন। এছাড়া রাতুল পর্দাসহ ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে প্রচুর কথা বলেছেন। এখন একাধিক মেয়ের সঙ্গে তার ছবি ও ভিডিও ফাঁস হয়, সেসব নিয়েও সমালোচনা হচ্ছে। ফেসবুকে তাকে 5 লক্ষেরও বেশি মানুষ অনুসরণ করেন। তাদের অনেকেও রাতুলের বিপক্ষে অবস্থান নিয়েছেন। সব মিলিয়ে তিনি বেশ বেকায়দায় পড়েছেন।